15ই ফেব্রুয়ারি দুপুর বেলায় লাগবে, 16ই ফেব্রুয়ারি দুপুর বেলায় ছাড়বে কি শিবরাত্রি ব্রত। একাদশী 13ই ফেব্রুয়ারি, একাদশী পরে 15ই ফেব্রুয়ারি বিকেল বেলায় লাগছে চতুর্দশী, 16ই ফেব্রুয়ারি বিকেল বেলায় ছাড়ছে চতুর্দশী। যেহেতু রাত্রিকালীন ব্রত হলো শিবরাত্রির ব্রত, তাই আপনারা 15ই ফেব্রুয়ারি 4 প্রহরে 4 ভাবে শিবের পূজা করে ফল লাভ করে নেবেন। তাই আমি জানিয়ে দিলাম, এটা আমার কর্তব্য, তাই আমি লীলার শেষে বলে যাচ্ছি। কি প্রহর বলতে 3 ঘন্টায় 1 প্রহর, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সন্ধে 6টা থেকে সকাল 6টা, এটা হলো 12 ঘন্টা। তাহলে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এটা হলো 4 প্রহর। কিন্তু প্রহর 3 ঘন্টা হলেও এই বছরের সময়গুলো একটু দেখে নেবেন, 6টা থেকে 9টা নয়, 9টা 15 20 পর্যন্ত আছে। আবার সেই 9টা 25 থেকে আবার 12টা 35 পর্যন্ত আছে। আবার 12টা 35 থেকে, ঠিক বলেছেন, 3টে 53 পর্যন্ত বোধহয় আছে। আর 3টে 53 থেকে সকাল 6টা 59, মানে প্রায় 7টা পর্যন্ত 4 নম্বর প্রহরটা আছে। করণীয় কি? শিবরাত্রির দিনে কি করে কি করবেন এটা সবাই মনে রাখবেন। দুধ, দই, ঘি আর মধু 4 প্রহরে 4 দ্রব্য দিয়ে শিবলিঙ্গের সেবা করবেন। কিভাবে? প্রথম প্রহরে দেবেন দুগ্ধ, ওং হ্রিং ঈশানায় নমঃ। আস্তে কি বলবেন? হ্রিং ঈশানায় নমঃ। দুধ দিলেন, তারপরে জল দিয়ে ধুইয়ে, দুধ দিয়ে অভিষেক করলেন, জল দিয়ে ধুইয়ে, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন, হয়ে গেল। দ্বিতীয় প্রহরে হ্রিং অঘোরায় নমঃ, মহাদেবেরই বিভিন্ন নাম বলতে হবে। কি করবেন? দুধের পরে দই মানে দধি দিলেন, তারপরে জল দিলেন, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন। তৃতীয় প্রহরে হ্রিং বামদেবায় নমঃ, হ্রিং বামদেবায় নমঃ। কি দেবেন? ঘি, ঘি দিলেন, জল দিলেন, বেলপাতা দিলেন, হয়ে গেল। 4 নম্বর প্রহরে মধু, মধু দেবেন, হ্রিং সদ্য জাতায় নমঃ। 4 প্রহরে 4 বার এইভাবে নিয়ে আপনি পূজা করবেন। মধু দিলেন, তারপর বেলপাতা মানে স্নান করিয়ে বেলপাতা দিয়ে পূজা করলেন। বলা হয়ে গেল পূজার কথা। কে কে শিবরাত্রি ব্রত পালন করেন একবার হাত তোলা যাবে? শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? এই সর্বনাশ, বলে বিয়ের দিন। হ্যাঁ, মানে যেন ঘটক ছিল ওই বিয়ে দিয়েছে গো। হ্যাঁ, শিবরাত্রির দিনটা অনেকে লোকাচারে বিবাহের দিন মানে, কিন্তু মনে রাখবেন ওটা শিবপুরাণ অনুযায়ী শিবের জন্মদিন। তত্ত্ব কি? ব্রহ্মার বিষ্ণুর একবার দ্বন্দ্ব হলো। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই পিতা পুত্রের লাগলো গন্ডগোল। তা পিতা পুত্রের দ্বন্দ্ব থামাবার জন্য শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়। এত দীর্ঘ রূপে আবির্ভাব হয়েছিল, দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে। ব্রহ্মা গেল হাঁসের ওপর উঠে, সে কতটা দীর্ঘ দেখার জন্য আদি খুঁজে পেল না। স্বয়ং বিষ্ণু গেলেন বামন রূপে, আহা বরাহ রূপে, কতটা গভীর দেখার জন্য, তা গভীরও পাওয়া গেল না। তারা ফিরে এসে বুঝতে পারল যে আমাদের অহংকার করা ঠিক হয় নাই। হরি বল। তখন ব্রহ্মার বিষ্ণুই পুষ্প দিয়ে শিবলিঙ্গে পূজা করলেন আর বললেন, আপনি শীতল হন, শান্ত হন, আমরা আর দ্বন্দ্ব করব না। বিরাট রূপধারী জ্যোতির্ময় মহাদেব ধীরে ধীরে ছোট হলো, আর ছোট হয়ে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। কোথায় পাবেন? শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কোথায়?
আর শিবরাত্রির দিনেই শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়, তাই শিবরাত্রির দিনটা শিবের জন্মদিন হয়। নিতাই গৌর হরি হরি। মনে থাকবে? তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। শিবের বাবাকে জানলেন? যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিবের বাবা কেহ নাই। এবার অন্যান্য পুরাণে মতের অনেক ভেদ আছে, সে কথা কখনো যদি সময় হয় আবার বলবো। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। মহাভারতে চাঁদ হয়েছিল অভিমন্যু, অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই চাঁদের মামা কৃষ্ণ ভগবান কি জয়। এক ব্যাধ শিকার করে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে না পেরে বেলগাছের ওপর উঠে ঘুমিয়ে পড়ে। শীতে কাঁপতে কাঁপতে তার হাত থেকে বেলপাতা পড়ে, ভয়ে তার অঙ্গ থেকে ঘাম পড়ে। নিচে ছিল শিবলিঙ্গ, ভুল করে বেলপাতার ঘাম তার শিবলিঙ্গের উপর নিবেদন হয়ে যায়। আর শিবরাত্রির দিনে তার নিবেদন হয়ে যাওয়ায় সেই রাতেই যখন তার প্রাণ যায়, শিবরাত্রি করার ফলে তাকে যমদূতরা নিয়ে যেতে পারে না, শিবলোকে সে যায়। নিতাই গৌর হরি হরি বল। জান্তি দেবব্রতা দেবান, পিতৃ জান্তি পিতব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা মজ্জাজি নহপিমাম। যে যার স্মরণ করে সে তার ধামে যায়। তাই যাবার বেলায় নামটা গাইতে হয়। শিবরাত্রির উপবাস কেমন করবেন? আপনারা শিবরাত্রির সংকল্পটা করবেন আতপ চাল আর জল হাতে নিয়ে, হে মহাদেব আমি শিবরাত্রির ব্রত পালন করছি, তুমি আমাকে যথাযথ ফল দান করো। উপবাস করলে দান ধ্যান করতে হয়। তারপরের দিন আপনারা দান ধ্যান করবেন। সবাই শিবরাত্রির ব্রত পালন করে নিজেকে ধন্য করুন, কারণ বৈষ্ণবের আশীর্বাদ হলেই হরিভজন সার্থক হয়। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার আশীর্বাদ পেলে আপনার হরিভজনও সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে দয়া করে প্রার্থনা থাকবে সবার কাছে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, এই সমস্ত কথা বলে বাবাকে অপমানিত করবেন না। আমি বললাম আমারও বোধ হয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো, কিন্তু না বললে তো ভুল ভাঙবে না। এই তারকেশ্বরে গেলে আমি বেশি দেখতে পাই এগুলো বলবেন না। নিজের বাবাকে নিন্দা করা যায় না, তাই মহাদেবকেও ব্যঙ্গের পাত্র, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র করবেন না। নিজের বাবাকে ব্যঙ্গ করা যায় না, মহাদেব যদি বাবা হয় তাকে নিয়েও কোনো ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। যার ভক্তিতে আসবে সে পূজা করবে, না হলে নিন্দা কিন্তু কেউ করবে না। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা প্রাণ গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। এই মনিটরেও আছে তো, এটা দুটোতেই আছে না? ঠিক। হরি বল। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তা জীবন হয় ধন্য ধন্য। পিতৃচরণে মাথা নামালে যেমন সন্তানের জয় জয় হয়, হরিবাসরে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করলে এই ভজন পথে, ভক্তির পথে তার জয় জয় হয়। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব জীব মরে অকারণ। নিজে লেখাপড়া করে পরীক্ষা দিলে তার একটা ফল, কিন্তু দেখিয়ে দেওয়ার শিক্ষক যদি থাকে তার ফল আলাদা। একটা ডিঙি নৌকা এপার থেকে ওপারে যায়, কিন্তু অনেক সময় নেয়, কিন্তু যদি একটা স্টিমার যায় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। কিন্তু যদি স্টিমারের সঙ্গে ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে জুড়ে দেওয়া যায়, তাহলে স্টিমার যে গতিতে যায় ডিঙি নৌকাও সেই গতিতে যায়। এটা হলো আশ্রয় তত্ত্ব। বর্তমান কলিকালের মানুষের
ধৈর্য কম, মতি কম, আয়ু কম, আর ভজন অনেক বৃহৎ। তাই আশ্রয় করতে হয়, সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। আমি শুধু গুরুর কথা বলিনি, আমি বললাম সদ্গুরু। কেন? এখন তো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে প্রচুর গুরুদেব, কিন্তু আমি সদ্গুরু কথাটা বললাম কি, কেন বললাম? কারণ যার নিজের আধ্যাত্মিক চৈতন্য হয় না, সে কি করে আপনার কল্যাণ করবে? তাই গুরু করতে হবে জেনে, ঠিক যেমন জল খেতে হবে ছেনে। আপনারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, যারা করেননি তারা সদ্গুরু চরণাশ্রয় করবেন। জগতে গুরু বলতে তিন প্রকার গুরুর কথা বলা হয়। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, মা বাবা চরণাশ্রয়। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। দীক্ষা গুরু, শিক্ষা গুরু দ্বিতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। এই জন্য আমি বললাম গুরুচরণ আশ্রয় করতে। গুরুদেব মানে, গুরুদেবের কথা শুনে আমি ভজন পথে পা দিলাম, কিন্তু আমি মা বাবাকে তুচ্ছ করলাম, অপমান করলাম, তাহলে কিন্তু অপরাধ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। এই জন্য বলে গুরুরূপে ভগবান শিষ্যরে করেন নিজেই পরিত্রাণ, শিষ্যরে করে পরিত্রাণ। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, তাকে গুরু বলে প্রণাম করুন, তাকে পিতা বলে প্রণাম করুন, তাকে স্বয়ং ভগবান বলে প্রণাম করুন। আমি তিন প্রকার গুরুর নাম করলাম, তিন প্রকার গুরু এক রূপে বিদ্যমান, তাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। সংকীর্তনের পিতা, তাহলে পিতা প্রথম গুরু। দ্বিতীয় গুরু কি বলেছিলাম? কলির মানুষের পরম কল্যাণ করেছেন, চৈতন্য দান করেছেন। যে কৃপা গুরুদেব করেন, সেই কৃপা গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন। তার দ্বিতীয় রূপটা হলো গুরু। কি গুরু? শ্রী গুরুদেব। আর তৃতীয় রূপে ভগবান, কলিযুগের সাক্ষাৎ ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি হরি। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। চারি যুগে চারি ধর্ম, সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরের ধর্ম সেবা, কলির ধর্ম নাম। হরি বল। তাই নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা আমার গৌরাঙ্গ। হরি বল। তার আরেকটা পরিচয়, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী। হে তিন ভুবনে যা সজনী রে, তুলনা নাহি কো। তিন ভুবনে যার সজনী রে, তুলনা নাহি গো। এ তিন ভুবনে যা তুলনা নাহি কো। এ তিন ভুবনে
পম গম পনি সা পম গম পনি সা গরে সা গরে সা গরে সা গরে সা নি সা ধা নি সা নি ধা পম প গম পম গরে সা গম পনি সা গরে সা গম পনি সা গরে সা গম পনি সা এ তিনো ভুবনে যা সজনী রে তুলনা নাহি কো গোড়ামো পড়ানো পুতুলি সচির নন্দন নিতাই গৌর হরি সচির নন্দন বনমালী বনমালী সচির নন্দন বনমালী বনমালী সচির নন্দন বনমালী শচীর নন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা নাহি কোয়ার গোড়ামোর পরাণ পুতুলি হরি বল। আমি প্রথমেই তার নাম কি বললাম? আস্তে, এই বাবু আস্তে, সামনে বসে বাচ্চারা কথা বলো না বাবা, আমি খুব ভালো কিন্তু আবার রেগে গেলে খুব কঠিন। শান্ত করে শোনো, দেখো খুব আনন্দ পাবে। বাবা যা প্রশ্ন শেষে হবে, কীর্তন চলাকালীন কোনো রকম কোনো কথা নয়। অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, অনেকের মনে ইচ্ছা হতে পারে এখানে এসে আশীর্বাদ করব, কিছু মূল্য দিয়ে উপহার করব, কিন্তু আমি হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা করলাম যা হবে কীর্তনের শেষে। এই সময়টা আমাকে দেওয়া, সবার সময়ের অনেক মূল্য, দেশ দেশান্তর থেকে মানুষজন এসেছেন, গ্রাম গ্রামান্তর থেকে এসেছেন, যার যতক্ষণ ধৈর্য থাকবে সে ততক্ষণ হরিকথা শুনবে। কিন্তু এই জায়গাটাতে কোনো রকম কোনো কথা, কোনো আন কথা, কোনো বিশৃঙ্খলা হবে না, কারণ মনে রাখবেন এটা হরিকথার স্থান, পুণ্যতীর্থে এসে পাপ করাতে নাই। আর আমি যদি বিচলিত হয়ে যাই তাহলে লীলা আস্বাদন আমি করাতে পারবো না। যেদিন কৃপা করে গোবিন্দ যেমন বলায় আমি তেমনই বলতে পারি। তাই আপনারা শান্ত হয়ে ধৈর্য ধরে, যার যতক্ষণ ধৈর্য থাকবে, এখানে ধৈর্য যদি কারো না থাকে, কারো যদি অসুবিধা হয়, সে বাড়ি গিয়ে বিশ্রাম করবে, বরং শরীর ভালো হবে। কিন্তু এখানে যতক্ষণ থাকতে ইচ্ছা করবে, একটু এই জায়গাকার মান বজায় রেখে এখানে থাকতে হবে। এটা আপনাদের চরণে আমি প্রার্থনা করলাম, মা ক্ষমা করবেন, অপরাধ মার্জনা করবেন। শচীর নন্দন বনমালী, যে কোনো লীলা শুনতে গেলে গৌরাঙ্গের গুণকথা শুনতে হয়, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতেই কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে আজকে গায়ে গা লাগিয়ে আমরা এখানে বসে কীর্তন শুনছি। হরিনামে ইচ্ছা করলে দু হাত তুলে নাচছি, আবার ইচ্ছা করলে চোখের জল ফেলে হা কৃষ্ণ বলে কাঁদছি। এই অধিকার সর্বসাধারণ পেয়েছি যার জন্য তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গকে কি নামে চেনা হয়? কি বললাম? শচীর নন্দন বনমালী বললাম, জগন্নাথের পুত্র বনমালী বলেছি, কি কি বললাম? শচীর নন্দন। সর্বদা মনে রাখবেন একটা কথা, কথাটা শুনতে হয়তো আজকালকার দিনের কিছু মেয়েদের একটু ভুরু কুচকাবে, কিন্তু কথাটা সত্য, চিরদিন সত্য ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি? শচীর নন্দন বনমালী, মাতৃভক্ত সন্তানদের জয় জয় হয়। নেতাই গৌর হরি হরি বল। এখনকার দিনের বৌমাদের আমার কথাটা শুনে ভালো লাগবে না, কারণ দু একজন নারী তো বলে মায়ের আঁচল ধরে থাকো সারা জীবন মরণ। হ্যাঁ, যারা মাতৃত্ব বোঝে না তাদের মুখে এই কথা মানায়, কিন্তু যে নারী মা হয়ে যাবে সে বুঝবে তার সন্তান তার কাছে কি, হরি বল, তখন সে মাতৃত্বের মর্ম বুঝবে। তাহলে কথাটা কি? শচীর নন্দন বনমালী। আচ্ছা, আমার কথার প্রমাণ চান? চলুন, ভগবানের জন্মে জন্মে আমি লীলাগুলো উপস্থাপনা করছি, আপনারা বুঝুন আমার কথাটা মিথ্যা না সত্য। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রের মা কৈকেয়ী, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা, দশরথ রাজার স্ত্রী, প্রধান স্ত্রী। তার মধ্যে কৈকেয়ী
দশরথ রাজার কাছে দুটি বর পেত। অসময়ে সেই প্রাপ্য বর দুটি চেয়ে নিয়েছিল যে এক বরে রাম 14 বছরের বনবাসী হবে। কেন রামকে বনবাসী করতে হবে? কেন? ওই দাসী মন্থরার কুমন্ত্রণা যে বড় ভাই থাকতে যদি ছোট ভাই সিংহাসনে বসে প্রজারা বিদ্রোহ করবে, তাই ওকে সরাতে হবে। আর দ্বিতীয় শর্তে চাইলে আমার ভরত হবে রাজা। দশরথ রাজা এই শোক সহ্য করতে না পেরে তিলে তিলে মৃত্যুবরণ করলেন। রামের বিরহ মেনে নিতে পারেনি দশরথ রাজা। কেন? কারণ রামের মতো সন্তান বহু ভাগ্য গুণে পাওয়া যায়। আজ ভারতবর্ষে যদি রামের মতো সন্তান ঘরে ঘরে আসে, এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভগবান শ্রীরামচন্দ্র গেলেন বনবাসে। দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেল। লঙ্কেশ্বর রাবণ উদ্ধার করে রামচন্দ্র পুনরায় অযোধ্যায় ফিরে এলো। রামের আগমন বার্তা পেয়ে অযোধ্যাবাসীর মনে বড় আনন্দ। সারি সারি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব অযোধ্যাবাসী পালন করলো। কিন্তু ওদিকে ঘরের দরজা বন্ধ করে কইকেয়ী মা একটা বিষের পাত্র আর একটা অমৃতের পাত্র, মানে ক্ষীরের পাত্র সামনে রেখে চোখের জল ফেলছে। মা কইকেয়ী কাঁদছে, রাম যদি এসে আমাকে মা বলে ডাকে, আমাকে যদি রাম ক্ষমা করে, তাহলে আমি এই ক্ষীর আমার রামের বদনে তুলে দেব। আর রাম যদি এসে আমাকে মা বলে না ডাকে, তাহলে এই বিষ খেয়ে আমি আজকে এখানে মরব। আমার মতো অভাগিনী, আমার মতো কুল নাশিনী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যে রামের মতো সন্তানকে চিনতে পারে না, তার বেঁচে থাকি কোনো লাভ নেই। রামচন্দ্র এলেন মর্যাদা পুরুষোত্তম। বড় মা কইকেয়ী, দোষ ছিল তার অনেক, কিন্তু মা তো মা হয়। রামচন্দ্র প্রথমে কইকেয়ী মায়ের কাছে গিয়ে ডাক দিলেন, মা দ্বার খোলো, আমি তোমার রাম এসেছি মা। দ্বারোদ্ঘাটন করে রামের বদন দর্শন করে কইকেয়ী কাতর কণ্ঠে বলে উঠল, রাম। ওই মা ডাকটা আমাকে আর বলিস না বাবা। ওই মা ডাক তুই আমাকে বললে মায়ের নামটা কলঙ্কিত হয়ে যাবে, মাতৃ শব্দটা কলুষিত হবে। আমার মতো নারীর জন্য ওই মা শব্দটা মানায় না। রামচন্দ্র মাকে প্রণাম করলেন আর মায়ের চোখের জল মুছে বললেন, মা তুমি আমার মা, তুমি আমাকে আশীর্বাদ করেছিলে আর বনবাসী করেছিলে বলেই তো আমি গুহক চণ্ডালের মিত্রতা পেলাম, সুগ্রীবের মতো বন্ধু পেলাম, বিভীষণের মতো মিত্র পেলাম। তুমি আমাকে বনবাসী করেছিলে বলেই তো হনুমান আদি ভক্ত আমার সঙ্গ পেয়েছে। তুমি আমাকে বনবাসী করেছিলে বলেই তো ভাসানী অহল্যা উদ্ধার হয়েছে। 100 বছর তপস্যা করে অধীর আগ্রহে আমার অপেক্ষায় মা সবরই বসেছিল। তুমি আশীর্বাদ করেছিলে বলেই তো মা সবরই আমাকে পেল। তুমি আমার প্রণাম নাও, তোমার আশীর্বাদ মাথায় ছিল বলেই আমি অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পেরেছি। নিতাই গৌর হরি 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 বল। রামচন্দ্র সেই মাকে বড় করলেন যে মা তাকে বনবাসী করেছিলেন। যুগ বদলে গেল,
ভগবানের নামও বদলে গেল। ত্রেতা যুগে নাম, দাপরে কৃষ্ণ ভগবান। মায়ের নাম দেবকী, মায়ের নাম যশোদা। কৃষ্ণ ভগবান যখন প্রভাস যজ্ঞ করছেন, নারদ মুনি সব জায়গায় খবর দিয়ে এসেছে যে দ্বারকাধীশ কৃষ্ণ যজ্ঞ করবেন। কৃষ্ণ যজ্ঞ করবে খবরটা শুনে মা ছুটে এসেছে কৃষ্ণের যজ্ঞ পুরীতে। কিন্তু যশোদা মাকে দেখে তখন মনে হচ্ছিল কোনো খেপি, কোনো পাগলি, বড় বড় জটা তার, শাড়িটা ময়লা, শত ছিদ্র, শাড়ির আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। গোপাল গোপাল বলে তার চোখ থেকে জল পড়ছে। দরজার দারোয়ানের কাছে হাত জোর করে বলে, আমার গোপালের কাছে আমি যাব, আমাকে যেতে দে বাবা। দরজার দারোয়ান বলে, এই কোথাকার কোন খেপি পাগলি, যা। দরজায় যশোদা যখন কাঁদে, ভগবান জগৎকে দেখিয়ে দিল যে গর্ভধারিণী শুধু মা হয় না, মাতৃত্ব যে পালন করে সেও হয় মা। রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ হয় না, সব সময় প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয়। গোপাল খাও খাও বলি মানন্দ রানী কাঁদে, আমার গোপাল রে, গোপাল খাবো খাও বলি, আমার নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে, ওই শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে, খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাকে রে গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাক রে গোপাল, খাও রে আমার প্রাণের গোপাল, ওই শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। যদি সত্যি আমার এই স্তনামৃত পান করেছিস তুই, তাহলে আজকে এই স্তন দুগ্ধের দাম তোকে দিতেই হবে। আমি গর্বে ধারণ করিনি বলে আমি তোর মা নই। দেবকী মা, যশোদা মা, দুই মাই ছিল। কৃষ্ণর অপেক্ষা দুজনই করছিল, কিন্তু জানেন দেবকী মা কৃষ্ণ বলে ডাকলো, তার স্তন দুগ্ধ একটা বস্ত্র ভেদ করলো না। কিন্তু যশোদা কৃষ্ণ বলে ডাকতে, গোপাল বলে ডাকতে একটা দুটো নয়, 100টা বস্ত্র। এই যে দেখছেন প্যান্ডেল সামনে, দ্বারকাধীশ কৃষ্ণের যজ্ঞ, মানে যজ্ঞ পুরীটা কত বড় হতে পারে একবার চিন্তা করুন। একটা সেবার স্থান, একটা ব্রাহ্মণের স্থান, ঠিক এইভাবে পর্দার পর পর্দা, পর্দার পর পর্দা, একটা দুটো নয়, 100টা বস্ত্র, মানে পর্দা ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল যশোদার স্তন দুগ্ধ। এটা কি করে সম্ভব হয়? বলে যদি গোবিন্দের কৃপা হয়। মুকম করতি বাচালম, বোবা কথা বলে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরেন, খোড়া পাহাড় চড়ে, যত কৃপা তমহং বন্দে, যদি তোমার কৃপা হয় হে মাধব, হরি বল, তাহলে সকলই সম্ভব। পরমানন্দ মাধব সম্ভব হলো। বৃদ্ধা মায়ের স্তনে দুগ্ধ হইল আর গোবিন্দের বদনে পড়ল। জয় হয়ে গেল যশোদা মার।
গর্ভধারিণী মায়ের থেকেও পালিত মা যশোদাকে শ্রেষ্ঠ স্থান ভগবান প্রভাস যজ্ঞে দিলেন। নেতাই গৌর হরি হরি। ভগবান মাকে বড় করছেন। দেখুন, গর্ভধারিণী মায়ের তো নাম জগতে জানে, পালিত মাকেও স্থান দান করলেন। যুগ বদলে গেল, ফিরে আসুন এই জগতে। আজ থেকে 500-550 বছর পূর্বের কথা না, রামায়ণের কথা নয়, না মহাভারতের কথা নয়। আসুন আমাদের এই কলিকালে, কলিযুগের ভগবান কে? এক কথাই বলবেন। শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদয়। সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করবে, ভক্তবৃন্দদের নিয়ে নাম বিলাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম, তার নাম চৈতন্য হবে। নিতাই গৌর হরি 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 বল। আপনারা বলবেন, সন্ন্যাসী হয়ে মাকে কাঁদিয়ে যে নিমাই চলে গেছে, সেই নিমাইয়ের কাছে মা কি করে প্রিয় হয়? এখানেই তো তত্ত্বটা জানতে হয়। সন্ন্যাসী হবার বাসনা জাগলো মনে, নিমাই চিন্তা করলো, মায়ের অনুমতি না নিয়ে আমি সন্ন্যাসী হব কেমনে? এই ঠান্ডার সময় সন্ন্যাসী হয়ে চলে যাবে নবদ্বীপ ছেড়ে নিমাই। মা ঘুমিয়ে আছে, শচী মায়ের চরণটিতে বসে চোখের জল ফেলছে নিমাই। টপ টপ করে চোখের জল পড়ছে শচী মায়ের চরণে। শেষবারের মতো মা ধোয়ালো নিজের, শেষবারের মতো মায়ের চরণ ধোয়ালো নিমাই অশ্রুসিক্ত নয়নে। মায়ের কাছে অনুমতি চাইছে, মা আমি নিমাই, তোমার বিশ্বম্ভর, তুমি অনুমতি না দিলে আমি তো সন্ন্যাসী হতে পারবো না মা। কারণ মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সেই ছেলে জয় জয় হয়। আমি সন্ন্যাসী হয়ে যাব, তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি অনুমতি দাও। আমি জগতের সবার কাছে যাব, এই নাম বিলাবো। সচিমা শুনছে ঘুমের ঘরে কে যেন ডাকে আমায় মামা বলে। নিমাইয়ের কণ্ঠ যেন কোকিলের কণ্ঠ। সব থেকে সুন্দর কোকিলের ডাক কোথায়? বৃন্দাবনে। সচিমা ভাবছে, বোধহয় বৃন্দাবন থেকে কোনো কোকিল এসেছে আমার এই নবদ্বীপে ঘরে রাঙি নাই। তাই সচিমা ঘুমের ঘরেই নিমাইকে অনুমতি দিয়ে দিল, যারে ব্রজের কোকিল ব্রজে যারে 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 ব্রজের কোকিল, ও তুই ব্রজে যারে এইখানে তুই থাকিস না রে। যারে ব্রজের কোকিল, ও তুই ব্রজে যারে এখানে থাকিস না, যা ব্রজের কোকিল ব্রজে যা। ব্রজের বংশীধারী যেই শচীসূত হলো, সেই অনুমতি পেয়ে মায়ের ঠাঁই সন্ন্যাসী হয়ে নিমাই জগৎ জীবের দ্বারে দ্বারে। যুগে যুগে মাকে বড় করেছে ভগবান। আর আজকালকার দিনে সন্তানরা যদি মাতা পিতাকে কাঁদায়, কি করে হবে তার জয় জয় বলুন? মাতা পিতা জীবন্ত দেবদেবী, তাদেরকে অবজ্ঞা করে ভজন পথে ভক্তির পথে যাওয়াটা বড় কষ্টের হয়ে যায়। বাড়িটাকে শ্মশান করে বৃন্দাবনে আমি আনন্দ পাবো না। গৃহী মানুষকে চেষ্টা করতে হবে যেখানে আছি সেই জায়গাটাকে বৃন্দাবন করতে হবে। আমার আঙিনাকে আমি বৃন্দাবনের মতো সুন্দর করব। যে স্থানে আমি আছি সেই স্থানটিকে সুন্দর করব। আমার হৃদয়টাকে ভাগান না করে, আমার এই শরীরটাকে ভাগান না করে, এই শরীরটাকে আমি বৃন্দাবনের মতো সুন্দর করার চেষ্টা করব। হরি বল।
তাহলে যেখানে থাকবো সেইখানে থেকেই পরমানন্দ পাবো। হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম দুটি হাত তুলে করা যাবে গো? হ্যাঁ, তাহলে বলুন সবাই আমার সঙ্গে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি 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 বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম, সবার জন্য। আহা। তাই দুটি বাহু তুলে সবাই একটু কীর্তন করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, সুন্দর। আরেকবার হোক সবাই, হরে কৃষ্ণ, দু হাত তুলে, বাহ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, জয় হোক আপনাদের, প্রভু আস্বাদন করলেন। বাহ, বলি হারি একসঙ্গে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন যশোদা মাইয়া কি, বাহ। বলুন সচি মাতা কি, বলুন নদের নিমাই কি, বাহ। জগতে অনেক দামি জিনিস আছে, যেমন পরশ পাথর। লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়। পরশ পাথর দেখেছেন কি? দেখেন নাই? হ্যাঁ ভাই, তুমি দেখেছো? না, দেখে নাই। যারা কীর্তন শুনছে তারাও দেখে নাই, যারা সম্প্রদায় কীর্তনে এসেছে তারাও দেখে নাই, আর যে কীর্তনিয়া পরশ পাথরের গল্প শোনাচ্ছে সে নিজেও দেখে নাই পরশ পাথর গল্পের কথা। পরশ পাথর পাওয়া কঠিন, যদিও পাওয়া যায় লোহা কাছে নিয়ে যেতে হয়, লোহাকে ঠেকাতে হয়, তবে লোহা সোনা হয়। কিন্তু গৌরাঙ্গ আমার এমন পরশমণি, তার কাছে যেতে না পারলেও ক্ষতি নাই। ডাকো গভীর বনে, কিংবা চোখের জলে মনে মনে, কিংবা বসে ঘরের কোণে, যে তাকে ডাকে ভক্তি ভরে মনে প্রাণে, কৃপা করে গৌরাঙ্গ সেই ভক্তের হৃদয়টিকেও সোনা করে দেয়। হরি বল। আহা এ গুণের সুরভীর, দেখো সুরতরু সমনহে। গুণে সুরভি সজনী রে, সুরতর সমনয়ে।
দেখো মাগিলে সে মাগিলে সে পাই কোন জনা, মাগিলে সে পায় কোন জনা। গৌড় আমার না মাগিতে অখিল, এই ভুবন ভরি জনে জনে নামাগিতে ভুবন ভরি জনে জনে। গৌড় আমার চাচি দেওল প্রেম ধন, জাতি দে বলো প্রেম ধন। যেচে সিধে বিলালো, যেচে সিধে বিলালো, যেচে সিধে বিলালো, সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেচে সিধে সে বিলালো। গোলকের প্রেম ধন যেচে সিধে বিলালো। বলে আনারস এই আনারস, যে আনারসি আনারস। না 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 না, ওই ফলের দোকানে পাওয়া যায় 60 টাকায় এক পিস, ওই আনারস নয়। এই যে আনারস আনারস, এই যে আনারসি আনারস। গোলক হতে ভুলকে আনারস আনারস, গোলকে হতে ভুলকে আনারসি আনারস। ওই গোলকে হতে ভুলকে আনারস আনারস। ওই গোলকে হতে ভুলকে আনারসি আনারস। বেশ, ছিল গোলকে এই রসের নাম প্রেম রস বা ভক্তি রস, যে রসে আমার ভগবানকে ধরা যায়। তা আমরা কি করব? ছিল গোলকে, আমার গৌরাঙ্গ কৃপা করে এনেছে ভুলোকে, মানে এই ধরা দামে। বলে কি করবে? এই হরিবাসরই তো জায়গা, লুটে নাও লুটে নাও, লুটে নাও লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও। তোমরা লুটে নাও লুটে নাও। দেখো হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। ওই হরি নামে হরি লুটে বল। এসেছে, লুটে নাও লুটে নাও। ওই হরি নামে লুটে হরি এসেছে, বল। লুটে নাও লুটে নাও। হরি নামে লুটে এসেছে। একবার বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে। বদন ভরে বাহু তুলে। তোমরা লুটে নাও লুটে নাও। হরি বল। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে। আমার গোরা চাঁদের তুলনা, আমার গোরা চাঁদ গোসাই রে। নানা তুলনা তুলনা, নানা তুলনা তুলনা, কিসে দিব তুলনা, তার তুলনা তুলনা। আমি কিসে দেব তুলনা? আমার ভুবন মোহন গোড়া চাঁদে, তুলনা, মোহন করা চাঁদে, কিসে দেব তুলনা? ভুবন 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 মোহন করা চাঁদে। নানা তুলনা তুলনা, আমার গোড়া চাঁদের তুলনা। আমার গোরা চাঁদ গোসাই রে। একবার বিচারো বিচারো করিয়া দেখো জনে, তোমরা বিচারো করিয়া দেখো জনে। এ যে পরমানন্দের মনে, হে বড় আকুতি রে। পরমা নন্দের মনে
আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। বসে আছি হে, আমি বসে আছি হে, আমরা বসে আছি হে, বসে আছি হে, এই হরি বাসর তলে বসে আছি হে, এই হরি বাসর গৌর তলে, তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তোমার তলে, কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে, তোমার কৃপা পাবো বলে, এই হরি বাসর তোমার তলে, কৃপা পাবো বলে, এই হরি বাসর তলে বসে আছি হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আহা দয়া হবে কবে রে হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে রে, মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। সবাই বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, রবি ভাগ নাম বৃন্দাবন ধাম কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। হরি বল। প্রথম দিন আপনারা শুনেছেন কোন যজ্ঞের কথা, কি নরমের যজ্ঞ নাকি? আমার বোন শ্রেয়সী সরকার নাকি, হ্যাঁ সে গান শুনিয়েছে আপনাদের। কি নরমের যজ্ঞ বিষয় করেছিল, হ্যাঁ কোনো এক যজ্ঞ। আচ্ছা কালকে শুনেছেন আমার শিবরাত্রির পূর্বে মহাদেবের কথা নাকি, হ্যাঁ দক্ষ যজ্ঞর কথা। তাহলে আজকে আমরা যেহেতু শেষ দিন, তাই একবারে সত্যের ধাম বদ্রীনাথ, ত্রেতার ধাম রামেশ্বরম, দাপরের ধাম দ্বারকাপুরী, আর কলির ধাম যেথা, চলুন যাই সেখানে। বলুন পুরী ধাম কি জয় জগন্নাথ দেব কি। জয়। আজকের বিষয় জয় জগন্নাথ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সবাই মিলে রাধারানীর নাম গান গাইবো, কৃষ্ণচরণে মনে রাখবো, আর লীলা শুনবো। जप राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। सुंदर छवि मोहन मूड, कान्हा रूप निराला है, सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है, सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है, गजरारी नैनन बाला, श्याम बड़ा मत वाला है, कजरारी नयन बाला, श्याम बरामती बाला है, गजरारी नयन बाला, श्याम बरामती वाला है, राधा गौरी गौरी है, राधा गोरी गोरी है, सावला कान्हा लगे, राधे राधे जपो राधे राधे,
के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे जाते जहां भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जाते राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे কে বলে না রাধে আমি রাধে শুনতে পাই না কেউ বলে না আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে আর পেছন থেকে দেখুন কানে তো কম শোনে তাই বলে কেউ বলে না একবার বলে শুনিয়ে দিন তো সবাই হাত দুটি তুলে করতালি দিয়ে রাধে 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 বাহু তুলে সবাই মিলে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 विश्वभानु दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे निधवन जी में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे जय जय राधे 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 श्याम मिला दे राधे राधे प्यारी राधे 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 बोलिए राधा रानी की जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे बोलो राधे श्याम राधा रानी की